ব্যাংককে সবাই মনে করেন নিরাপদ জায়গা, তাই তো কোনো কিছু না ভেবেই নিজের সহায় সম্বল রেখে আসেন ব্যাংকের কাছে। কিন্তু সেই ব্যাংকেই গ্রাহকের চেক নিয়ে হয়েছে ৯/৬। ব্যাংকে গচ্ছিত চেক অদৃশ্য শক্তির বলে চলে গেছে জালিয়াতি চক্রের হাতে। তাও আবার ১-২ লাখ টাকা নয়, ৯৭ লাখ টাকার জালিয়াতি মামলা ঠুকে দেওয়া হয়েছে গ্রাহকের নামেই। এদিকে গ্রাহকদের প্রশ্ন, ব্যাংকে রাখা চেক কিভাবে গেল বাইরে? বিষয়টি নিয়ে বেশ শোরগোল পড়েছে জেলা জুড়ে। এদিকে গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। শেখ ইমনের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। ২০১৫ সালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ঝিনাইদহ শাখায় জমির দলিল, বিভিন্ন কাগজপত্র ও ৩৭টি স্বাক্ষর করা ফাঁকা চেক জমা দিয়ে ১৮ লাখ টাকা ঋণ গ্রহণ করেন মহেশপুর উপজেলার ইয়াসমিন আক্তার নামের এক নারী। কিন্তু সম্প্রতি কোটচাঁদপুরের আলমগীর হোসেন নামের এক ব্যক্তি ব্যাংকে জমা থাকা চেকের মধ্য থেকে একটি চেক দিয়ে আদালতে ইয়াসমিনের স্বামী শফিউদ্দিনের কাছে ৯৭ লাখ টাকা পাবেন দাবি করে মামলা দায়ের করেছেন। ইয়াসমিনের অভিযোগ, যে চেক ব্যাংকের ভল্টে থাকার কথা, সেই চেক আলমগীরের কাছে পৌঁছালো কিভাবে? ব্যাংকের অসাধু কর্মকর্তারা আলমগীরের সাথে যোগসাজশ করে ব্যাংক থেকে চেক চুরি করে মামলা করেছে। প্রতিকার চেয়ে ব্যাংকের প্রধান কার্যালয়, দুদক এবং বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছেন ভুক্তভোগী গ্রাহক। ৩৭টা চেক ব্যাংকে ছিল, সেখান থেকে আলমগীর কিভাবে পেল? নিশ্চয়ই কোনো ব্যাংকের কর্মকর্তা আছে এর ভিতরে জড়িত, না হলে আলমগীর কিভাবে পায় এই চেকটা? আর সেই চেক দিয়ে আমাকে মিথ্যা মামলা করেছে ৯৭ লক্ষ টাকা। তাহলে এটা কিভাবে সম্ভব? আমি এর বিচার চাই। এই ৩৭টা চেক ব্যাংকের কাছে জমা আছে, ৪৩৪ এই চেক কিভাবে আলমগীরের নামে কিভাবে আসলো এবং ব্যাংক কর্তৃপক্ষ এর জবাব চাচ্ছে, এবং ব্যাংক কিভাবে বাইরে চেক বাইর করে দিল, সেটাই আমার প্রশ্ন। আর মামলার বাদী আলমগীর বলছেন, ব্যাংকের কোনো কর্মকর্তাকে তিনি চেনেন না। জমি সংক্রান্ত লেনদেনের টাকা না পেয়ে মামলা করেছেন তিনি। ব্যাংক আমার কেউ চেনেই না, আমিও ব্যাংকের কারোর চিনি না। আমার কাছ থেকে ২৮ শতক জমি নিয়েছে ইয়াসমিনের হাজব্যান্ড শফিকুল ইসলাম। সেই পারপাস ২০১৮ সালে সে আমার একটা চেক দেয়। আমার এই চেক নিয়ে আমার কোনো কথা নেই। আমার কাছে জমি নিয়েছে, আমার টাকা দেয়নি, তার এগেইনস্টে সে আমার চেক দিছে। আর পুরোই উল্টো কথা শোনালেন ব্যাংক কর্তৃপক্ষ। শুরুর দিকে চেক হারিয়েছে এমন কথা বললেও ব্যাংক ম্যানেজার এখন বলছেন গ্রাহক চেক আবেদন করে নিয়ে গেছেন। ২০১৬ সালে ঋণটা রিশিডিউল হয়। রিশিডিউলের শর্তে ছিল যে উনি নতুন করে ৩৯টি চেক জমা দেবেন। তো যেদিনকে উনি ওনার রিশিডিউল হয়, ওই দিন শেষোক্ত 3টি চেক ওনার ব্যক্তিগত কাজে উনি নিয়ে গেছে। এটা আমাদের কাছে লিখিত আছে, উনি লিখিত দিয়েই নিয়ে গিয়েছে। ভুক্তভোগী ইয়াসমিন আক্তারের দাবি, তিনি এক সিরিয়ালে চেক জমা দিয়েছেন। এর মাঝখান থেকে একটি চেক তুলে নিয়ে আসার কোনো কারণ নেই। ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এবং দুদকের কাছে বিষয়টির সুষ্ঠু বিচার চান তিনি। আমি এর বিচার চাই। সুরজ আহমেদ, কালবেলা।